আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে কস্ট, ভলিউম, প্রফিট, রিলেশনশিপ। তো এই চ্যাপ্টারে হিউজ পরিমাণে সূত্র রয়েছে। এই হিউজ পরিমাণের সূত্র থাকার কারণে অনেকেই এই চ্যাপ্টারটাকে কঠিন মনে করে, বাট এই চ্যাপ্টারটা অনেক বেশি সহজ। সূত্রগুলো যদি একটু ধারাবাহিকভাবে বা একটু টেকনিক্যালি যদি মুখস্থ করতে পারো বা বুঝে যদি পড়তে পারো, তাহলে সূত্র অটোমেটিকলি তোমার মনে আসবে। এগুলো ভুলে যাওয়ার মতো কিছু না, ঠিক আছে? তো আমি এই যে কিছু সূত্র খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, এগুলো একটু দেখো। এগুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। তোমরা সবাই বোর হয়েও না, এই ক্লাসটা মনোযোগ দিয়ে শেখো। এই প্রথম ক্লাসটাই তোমাদের জন্য খুব বেশি উপকারী হবে, ঠিক আছে? দেখো, এই চ্যাপ্টারে প্রথম বা যে ভাইরাল যে বিষয়টা রয়েছে সেটি হলো ব্রেক ইভেন পয়েন্ট, ঠিক আছে? এই ব্রেক ইভেন পয়েন্ট দুইটা মেথডে বের করতে হয়, দুইটা সূত্র। একটা হলো ব্রেক ইভেন পয়েন্ট টাকা, আর একটা হলো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। এখন ব্রেক ইভেন পয়েন্ট টাকা কিভাবে বের করবা? ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করার সূত্র হলো টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন পার রেশিও, ঠিক? বা পার ইউনিট, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, বা টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে বের হয়ে যাবে কি আমাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকায় বের হয়ে যাবে। এখন যদি টাকায় বের হলো, এখন এটা আমার এই প্রশ্নটায় ব্রেক ইভেন পয়েন্ট বা রেশিও দেওয়া আছে, বাট আমাকে ব্রেক ইভেন পয়েন্ট টাকায় বের করতে হবে। যখন রেশিও দেওয়া থাকবে তখন সেলসের সাথে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও গুণ করব, করলে টাকা বের হয়ে যাবে, ঠিক আছে? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট কিভাবে বের করবা? টোটাল ফিক্সড কস্টকে ইউনিট পার কন্ট্রিবিউশন মার্জিন। এখন কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের করব? সেলিং প্রাইস পার ইউনিট থেকে কস্ট প্রাইস পার ইউনিট মাইনাস করলে যেটি বের হবে সেটি হলো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, ঠিক আছে? টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট করলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের হবে। এখন এই ব্রেক ইভেন পয়েন্ট টাকা যদি বের করতে যাই, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণন সেলিং প্রাইস পার ইউনিট, ঠিক আছে? ব্রেক ইভেন পয়েন্ট এরপরে যদি আমরা টাকা বের করতে যাই তাহলে কি করতে হবে? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণন সেলিং প্রাইস পার ইউনিট, ঠিক আছে? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের আরেকটি সূত্র আছে। ব্রেক ইভেন পয়েন্ট টাকা দেওয়া আছে, বাট এখানে কি দেওয়া নেই? এখানে ব্রেক ইভেন পয়েন্টের টাকা দেওয়া আছে, বাট ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করতে বলছে। তাহলে কীভাবে করব? ব্রেক ইভেন পয়েন্ট টাকা ডিভাইডেড ইউনিট সেলিং প্রাইস পার ইউনিট, বা পার ইউনিট সেলিং প্রাইস, বা সেলিং প্রাইস পার ইউনিট, ঠিক আছে? এইখানে আরেকটি ভাইটাল একটা রুলস বা সূত্র, যেটাই বলো না কেন, টার্গেট সেলস। এই টার্গেট সেলসটা বের করার সূত্র হলো টোটাল ফিক্সড কস্টের সাথে টার্গেট প্রফিট যোগ করতে হবে। কি করতে হবে? টার্গেট সেলস বের করার জন্য। এখন দেখো, টার্গেট সেলস মানে কি? সেলসটা টার্গেট করতে হবে। তো টার্গেট করতে হবে যে আমি এত ইউনিট সেলস করব, বা এত টাকা সেলস করব আমার। তাহলে এত টাকা সেলস করতে হলে কি করতে হবে? আমার ফিক্সড কস্টের সাথে আমার প্রফিটটা যোগ করতে হবে। যোগ করে আমার কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? টার্গেট সেলস পার ইউনিট বা টার্গেট সেলস, এটা টাকায় বের করতে হলে টোটাল ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। হ্যাঁ, টার্গেট সেলস ইউনিট যদি বের করো, তাহলে টার্গেট সেলস টাকা যেটা দেওয়া আছে সেইটা ডিভাইডেড সেলিং প্রাইস পার ইউনিট, এটা বের করলে তাহলে টার্গেট সেলস, অর্থাৎ টার্গেট সেলসের যে অ্যামাউন্টটা বের হবে সেটাকে সেলিং প্রাইস পার ইউনিটটা ভাগ করলেই আমার ইউনিট বের হয়ে যাবে, ইউনিট কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছো? প্রফিট বের করার সূত্র আমরা খুব সহজেই জানি। সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করবো, সেখান থেকে ফিক্সড কস্ট মাইনাস করব, ঠিক আছে? তাইলে আমাদের প্রফিট বের হয়ে যাবে। প্রফিট বের করার আরেকটি সূত্র আছে, সেলস থেকে ফিক্সড কস্ট মাইনাস করবে। এই যে দেখো, এই যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট যখন মাইনাস করবা, সেলস থেকে ভেরিয়েবল কস্ট যখন তুমি মাইনাস করবা, তখন সেটি বের হবে কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে? এই কন্ট্রিবিউশন মার্জিন, অর্থাৎ এই দুইটা জিনিসকে এখানে সংক্ষেপে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস এই ফিক্সড কস্ট দেওয়া আছে, ঠিক আছে? এরকম বিষয়। তো এই প্রফিট আর এই প্রফিটে কিন্তু কোনো পার্থক্য নয়, পার্থক্য
জাস্ট এই যে আমরা জানি সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে কন্ট্রিবিউশন মার্জিন বের হয়। যখন কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া থাকবে তখন সেলস আর ভেরিয়েবল কস্ট আলাদা ক্যালকুলেশন করার দরকার নেই, সরাসরি কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে আমার প্রফিট বের হয়ে যাবে। হ্যাঁ, এরপরে দেখো প্রফিট বের করার আরেকটি সূত্র আছে সেলসের সাথে কি পিবি রেশিও যোগ গুণ করতে হবে। সেলসের সাথে পিবি রেশিও গুণ করলে আমাদের প্রফিট বের হয়ে যায়। প্রফিট রেশিও বের করার সূত্র হলো প্রফিট ডিভাইডেড সেলস রেশিও যখন বলবে তখন এটা পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাহলে প্রফিটকে সেলস দিয়ে ভাগ করব, প্রফিট কার সাথে সম্পৃক্ত? সেলসের সাথে, ঠিক আছে। তাহলে প্রফিটকে সেলস দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, তাহলে প্রফিট রেশিও বের হয়ে যাবে। তারপরে সিএম রেশিও, যখন এই রেশিও বলবে তখন 100% 100 দিয়ে গুণ করব। এই চ্যাপ্টারে, বিশেষ করে এই চ্যাপ্টারে এখানে রেশিওগুলো পার্সেন্টেজে প্রকাশ করতে হয়, ঠিক আছে, এই চ্যাপ্টারের জন্য। তাহলে সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন কার সাথে সম্পৃক্ত বলো তো? কন্ট্রিবিউশন মার্জিনটাও একটা ওয়ান কাইন্ড অফ প্রফিট। তো প্রফিট কার সাথে সম্পৃক্ত? সেলসের সাথে। তাহলে সেলস নিচে আর যেটা যে রেশিও বের করবে সেটা উপরে থাকবে। তাহলে কি বের করতেছি? সিএম রেশিও, সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড সেলস গুণন 100। তো কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র আমরা জানি, সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে হয়ে যায়। এরপর তারপরে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর বা সিএম রেশিওর আরেকটি সূত্র আছে, চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস গুণন 100। এই সূত্রটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা এমবিএ পরীক্ষার্থী, মাস্টার্সে যারা রয়েছে, মাস্টার্সে এই অঙ্কটা আসে, ঠিক আছে, সিএম রেশিও বের করার অঙ্কটা আসে। এটা তোমাদের জন্যও আছে, ইম্পর্টেন্ট আছে, বাট এইটা মাস্টার্সে বেশি ফেস করবে এই চ্যাপ্টারটা, এই সূত্রটা। এরপরে দেখো সিএম রেশিওর আরেকটি সূত্র আছে, 100% থেকে ভেরিয়েবল কস্ট রেশিও মাইনাস করলে সিএম রেশিও বের হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কন্ট্রিবিউশন মার্জিন, তো এটা বলেই দিলাম, সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করতে হবে। কন্ট্রিবিউশন মার্জিন ইউনিট বের করার সূত্র হলো চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ ইন সেলিং ইউনিট। মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি বের করার সূত্র হলো সেলস থেকে ব্রেক ইভেন পয়েন্ট বাদ দিলে যেটা বের হয় সেটি হলো সেফটি মার্জিন। আর মার্জিন অফ সেফটি বের করার আরেকটি সূত্র হলো প্রফিট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন। মার্জিন অফ সেফটি রেশিও, রেশিও বের করার সূত্র হলো মার্জিন অফ সেফটি ডিভাইডেড সেলস গুণন 100। এরপরে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও আছে 100% মাইনাস মার্জিন রেশিও। ভেরিয়েবল কস্ট বের করার সূত্র হলো সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন বা সেলস মাইনাস ওই সিএম যেটা। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট বের করার সূত্র টোটাল কস্ট মাইনাস টোটাল ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট বের করার আরেকটি সূত্র আছে, সেলস থেকে ফিক্সড কস্ট প্লাস প্রফিট মাইনাস করলে হয়ে যায়, ঠিক আছে। এরপর ভেরিয়েবল কস্ট বের করার আরেকটি সূত্র আছে চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস। মার্জিনাল কস্ট বের করার সূত্র হলো প্রাইম কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট বের করার সূত্র হলো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস প্রফিট, ঠিক আছে। এই কয়েকটা সূত্র, এই 25টা সূত্রের বাইরে কোনো সূত্র আসে না। এই সূত্রগুলো এখানে দেখেও অনেকের কাছে ক্রিটিক্যাল মনে হচ্ছে, বাট অঙ্কগুলো যখন প্র্যাকটিক্যালি করতে যাবে তখন অটোমেটিকলি তোমার মনে পড়বে এগুলো, ঠিক আছে। এই চ্যাপ্টারে একটু বেশি অঙ্ক করতে হবে তোমাকে। হ্যাঁ, বেশি অঙ্ক বলতে অঙ্কগুলো একই ধাঁচের, বাট একটু প্র্যাকটিস তোমাকে বেশি করতে হবে। হ্যাঁ, অনেক চ্যাপ্টারে দেখা যায় যে তোমরা 4টা-5টা অঙ্ক করে বাদ দিয়ে দাও, বাট এখানে তোমরা 4টা-5টা অঙ্ক করে বাদ দিও না, এখানে একটু প্র্যাকটিস করো। দেখো অঙ্কগুলো একই টাইপের অঙ্ক, বাট প্র্যাকটিস করলে ভালো হবে। তো দেখো প্রবলেম 1, এই অঙ্কটা থার্ড ইয়ারে 2012 সালে এসেছিল, খুব ভালো একটা অঙ্ক। দেখো কি বলা আছে, দ্য অপারেটিং রেজাল্ট অফ এ কোম্পানি ফর দ্য লাস্ট 2 ইয়ার্স ওয়ার অ্যাজ ফলো। তাইলে 2টা বছরে দেওয়া আছে, তাহলে 2011 এবং 2012 দুইটা দেওয়া আছে। সেলস দেওয়া আছে 2011-তে 6 লাখ, 2012-তে 10 লাখ, এটা বাড়ছে। হ্যাঁ, প্রফিট অথবা লস, 2011-তে লস আছে 60,000 টাকা, 2012-তে প্রফিট আছে 1 লাখ টাকা। বেজ আপন দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোইং। তাহলে কি কি ক্যালকুলেট করতে বলছে? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করতে বলছে। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও অর্থাৎ সিএম রেশিও।
সিএম রেশিও বের করার সূত্র, এখানে যেহেতু দুইটা বছরের অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে চেঞ্জ আমরা বের করতে পারি, চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন প্রফিট, এরকম বের করতে পারি। তাহলে চেঞ্জ ইন প্রফিট এবং চেঞ্জ ইন সেলসের যে সূত্রটা রয়েছে সেটা ইউজ করব এখানে। এরপরে দেওয়া আছে অ্যামাউন্ট অফ দি ফিক্সড কস্ট বের করার সূত্র বের করতে বলছে। তারপর ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। এখন দেখো ব্রেক ইভেন পয়েন্ট এখানে ইউনিটে বের করতে হবে না টাকায় বের করতে হবে, এটা কিন্তু বলা নাই। তো আমাদের যখন এটা না বলা থাকবে তখন আমরা এটা আমাদের অঙ্কের উপর নির্ভরশীল হয়ে আমরা এটা দেখব। যদি ইউনিটে কনভার্ট করা যায় তাহলে ইউনিটে কনভার্ট করব, আর যদি শুধুমাত্র টাকায় কনভার্ট করা যায় তাহলে টাকায় কনভার্ট করে দেব, আর যদি ইউনিটে কনভার্ট করা যায় তাহলে টাকার পাশাপাশি ইউনিটেও কনভার্ট করতে হবে, ঠিক আছে, তখন উল্লেখ না থাকলে। এরপর দেখো অ্যামাউন্ট অফ প্রফিট ইনক্রিজ অর ডিক্রিজ ইফ সেলস আর ইনক্রিজ বাই টাকা 1 লাখ। তাহলে প্রফিট বাড়বে না কমবে যদি সেলস 1 লাখ টাকা বাড়ানো হয়। মার্জিন অফ সেফটি অ্যাট প্রফিট অফ টাকা 60,000। তাইলে মার্জিন অফ সেফটি কত হবে যদি প্রফিট হয় 60,000 টাকা। তাহলে প্রথম যে রিকোয়ারমেন্টটা কি বলছিল, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও মানে 100 দিয়ে গুণ হবে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি আমরা জানি, কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হয় কি, সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করতে হয়, তাই না? তো সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে আমাদের মার্জিন বের হয়, মার্জিনটাই হলো প্রফিট। হ্যাঁ, তো এখানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করার সূত্র হলো চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস। তাইলে চেঞ্জ ইন প্রফিট অর্থাৎ আগের রানিং বছরের প্রফিট থেকে আগের বছরের প্রফিটটা মাইনাস করব। তাইলে দেখো 1 লাখ থেকে এই 60,000 মাইনাস করব। তো দেখো 60,000 কিন্তু অলরেডি মাইনাসে আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই জন্য 1 লাখ প্লাস 60,000 সমান 1,60,000। আর এই যে এখানে দেখো সেলস কত, 10 লাখ, 10 লাখ থেকে 6 লাখ মাইনাস করলে 4 লাখ হবে। তাহলে উপরে 1,60,000, নিচে হলো 4 লাখ। 1,60,000কে 4 লাখ দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, 40% হবে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আমার 40% হয়ে গেল। এরপরে ফিক্সড কস্ট বের করার সূত্র বের করতে বলছে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রফিট মাইনাস করলে আমার ফিক্সড কস্ট বের হয়ে যাবে। তাইলে দেখো কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র হলো সেলসের সাথে কন্ট্রিবিউশন মার্জিন গুণ করলে হয়ে যাবে। তাহলে সেলস যে কোনো একটা করো, তুমি 2011 সালেরটা করতে পারো, 2012 সালেরটা করতে পারো, ফিক্সড কস্ট কিন্তু সমান হবে। খেয়াল করে দেখো এখানে 2012 সালেরটা দিয়ে করছি আমি 10 লাখ টাকার, 10 লাখ হলো সেলসের সাথে কন্ট্রিবিউশন মার্জিন গুণ করলে আমার প্রফিট বের হয়ে যাবে, ঠিক আছে। সরি, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও গুণ করলে তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বের হবে। এখান থেকে প্রফিট মাইনাস করলে আমার ফিক্সড কস্ট বের হয়ে যাবে। তাহলে দেখো কন্ট্রিবিউশন মার্জিন সেলসের সাথে গুণ করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে রেশিও কত আছে, 60%, সেলস আছে কত 10 লাখ, 10 লাখের 60% কত হবে, 40% কত হবে, 4 লাখ। আর এখান থেকে প্রফিট মাইনাস করতে হবে, এই বছরে প্রফিট কত আছে 1 লাখ, তাহলে 4 লাখ থেকে 1 লাখ মাইনাস করলে 3 লাখ হয়। খেয়াল করে দেখো এই অঙ্কটা যদি আমি 2011 সালেরটা দিয়ে করি তাহলে কত হবে, দেখো 11 সালেরটা দিয়ে করলে আমার প্রফিট হয়েছে কত, দেখো সেলসের সাথে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও গুণ করতে হবে। তাহলে সেলস কত আছে এখানে 6 লাখ, তাইলে এটা দেখো 6 লাখ গুণন 0.40 মাইনাস প্রফিট কত আমার 60,000। তাইলে 60,000 তো এটা লস হয়েছে এখানে, তাইলে মাইনাস 60,000 হবে। হ্যাঁ, এটা মাইনাস 60,000। তাহলে দেখো এখানে কি দাঁড়াইলো, 6 লাখের 40% কত হবে, 2,40,000। আর এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস 60,000। তাহলে সমান কত দাঁড়াবে, দেখো সমান দাঁড়াইলো 3 লাখ টাকা। তাইলে ফিক্সড কস্ট দুইটাতেই 3 লাখ টাকা হলো। ওইটাতেও এটা 2012 সালের জন্য, আর এটা 2011 সালের জন্য, দুইটাতেই কিন্তু সমান সমান বের হলো। দেখছো, তার মানে যে কোনো একটা বের করলেও চলবে, দুইটা বের করার বুদ্ধিমানের কাজ। যদি বের করতে পারো ভালো, সময় থাকলে বের করবা। হ্যাঁ,
এরপরে 3 নম্বর রিকোয়ারমেন্টটা বলছে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। তো ব্রেক ইভেন পয়েন্ট এখানে যেহেতু ইউনিটে কোনো কথা নাই, তাইলে ইউনিট আর নাইও, এখানে শুধুমাত্র টাকায় আছে, আমরা টাকায় কনভার্ট করে দেবো। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট বের করার সূত্র হলো টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। হ্যাঁ, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে টোটাল ফিক্সড কস্ট আমার কত বের হলো? 2 নম্বর রিকোয়ারমেন্টে 3 লাখ টাকা বের হলো। আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত বের হলো? 40%। তাহলে 3 লাখকে 0.40 দ্বারা ভাগ করলে বের হয়ে যাবে 7,50,000 টাকা ব্রেক ইভেন পয়েন্ট। এরপরে 4 নম্বর রিকোয়ারমেন্ট বলছে অ্যামাউন্ট অফ দি প্রফিট ইনক্রিজ অর ডিক্রিজ ইফ সেলস আর ইনক্রিজ বাই টাকা 1 লাখ। তাহলে 1 লাখ টাকা যদি সেলস বাড়ানো হয় তাহলে প্রফিট বাড়বে না কমবে? ঠিক আছে, তাহলে 4 নম্বর রিকোয়ারমেন্ট প্রফিট কত বাড়বে না কমবে সেটা আগে দেখব। তাহলে প্রফিট বের করার সূত্রটা আমরা বসাই দেব। হ্যাঁ, তাহলে দেখো প্রফিট বের করার সূত্র এই যা আগের মতোই আমরা কি করব, কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট মাইনাস করব। এবার কন্ট্রিবিউশন মার্জিন 1 লাখ টাকা বাড়ছে, মানে 10 লাখ থেকে আরও 1 লাখ বাড়ছে, 11 লাখ হয়েছে। তাইলে 11 লাখ গুণন 40% মাইনাস ফিক্সড কস্ট 3 লাখ। তাইলে 11 লাখের 40% কত হবে? 4,40,000। 4,40,000 থেকে 3 লাখ মাইনাস করলে 1,40,000 টাকা প্রফিট বের হলো। তাহলে দেখো 10 লাখ টাকা সেলসে প্রফিট হয়েছে 1 লাখ, বাট 11 লাখ টাকা সেলসে প্রফিট হয়েছে 1,40,000। তাহলে প্রফিট ইনক্রিজ হয়েছে। তাহলে প্রফিট ইনক্রিজ 1,40,000 থেকে 1 লাখ মাইনাস করলে এই 40,000 টাকা বের হয়ে যায়। হ্যাঁ, এরপরে 5 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে মার্জিন অফ সেফটি অ্যাট এ প্রফিট অফ টাকা 60,000। তাহলে প্রফিট যদি 60,000 হয় তাহলে মার্জিন অফ সেফটি কত হবে? ঠিক আছে, মার্জিন অফ সেফটি বলতে আসলে যে প্রফিটটা করার জন্য সেফটি মার্জিন কত হবে, অর্থাৎ সেলসটা আসলে বেশি কত হবে। ঠিক আছে, তাইলে এইখানে প্রফিটকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 60,000 প্রফিট রয়েছে, তাহলে 60,000কে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা ভাগ করব। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত বের হলো? 40%। তাহলে 0.40 দ্বারা ভাগ করলে 1,50,000 টাকা হয় সেফটি মার্জিন। ঠিক আছে, আশা রাখি এই অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আরেকটি অঙ্ক দেখব, দেখে আজকে ক্লাসটা শেষ করব। তোমরা এই ক্লাসটাকে আবার রিভিউ করবে, প্র্যাকটিস করবে, সূত্রগুলো একটু দেখবে, আর 2টা অঙ্ক ভালো করে করবে। তারপরে ধারাবাহিকভাবে আমি সবগুলো অঙ্ক এই চ্যাপ্টারে করাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে দেখো কি বলা আছে, এই কোম্পানি হ্যাজ এ প্রফিট অফ টাকা 5,000, ফিক্সড কস্ট টাকা 10,000, ব্রেক ইভেন পয়েন্ট টাকা 15,000, ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ দি সেলস। তাহলে এখানে সেলস বের করতে বলছে। তাহলে দেখো এখানে প্রফিট দেওয়া আছে 5,000 টাকা, ফিক্সড কস্ট দেওয়া আছে 10,000 টাকা, ব্রেক ইভেন পয়েন্ট দেওয়া আছে 15,000 টাকা। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট দেওয়া আছে। তাইলে এখানে কি বলতে, ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ সেলস, সেলস বের করতে বলছে। তাইলে এই যে যখন ব্রেক ইভেন পয়েন্ট, ফিক্সড কস্ট এবং প্রফিট এগুলো দেওয়া থাকবে, তখন প্রথমে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বের করে নেব। তো কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র আমরা জানি যে ফিক্সড কস্টের সাথে যদি আমরা প্রফিট যোগ করি তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বের হয়। কারণ আমরা সেলস থেকে যদি ভেরিয়েবল কস্ট মাইনাস করি তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বের হবে, অথবা ফিক্সড কস্টের সাথে যদি আমরা প্রফিট যোগ করি তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বের হবে। তো এখানে ফিক্সড কস্ট আছে 10,000 টাকা আর প্রফিট আছে 5,000 টাকা, তাহলে 2টা যোগ করলে কত হবে? 15,000 টাকা কন্ট্রিবিউশন মার্জিন। হ্যাঁ, এবার কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করব। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করার সূত্র হলো টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড ব্রেক ইভেন পয়েন্ট টাকা গুণন 100। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট টাকা গুণন 100। ওকে, তাহলে টোটাল ফিক্সড কস্ট আমার কত আছে? এখানে 10,000 টাকা, আর ব্রেক ইভেন পয়েন্ট টাকা কত দেওয়া আছে? 15,000 টাকা গুণন 100 করলে কত হবে? 67% হবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও থেকে আমরা সেলস বের করতে পারবো। তাহলে সেলস বের করার সূত্র হলো কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আমার কত বের হলো? 15,000 টাকা এখানে আমরা বের করলাম, আর রেশিও বের হলো কত? 67%। তাহলে 15,000কে 0.67 দ্বারা ভাগ করলে 22,338 টাকা হয়। এটি ছিল সেলস বের করার সূত্র।
তো আশা রাখি তোমরা এই ক্লাসটাকে এনজয় করেছো। আমি আবারও বলবো এই সূত্রগুলো একটু দেখবি ভালো করে, সবগুলা সূত্র একটু খাতায় লেখার চেষ্টা করবে, লেখে দুইটা অঙ্ক, যে দুইটা অঙ্ক করাই দিলাম এই দুইটা অঙ্ক অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। আর হ্যাঁ, তোমরা যদি আমার সাথে এইভাবে লেগে থাকো, আমার প্রত্যেকটা ক্লাস যদি ধারাবাহিকভাবে দেখো, তাহলে আশা রাখি তোমার কোনো স্যারের কাছে যেতে হবে না, কোথাও পড়াশোনা করতে হবে না, ঠিক আছে? মানে কোনো কোচিংয়ে যেতে হবে না, তুমি আমার মাধ্যমে ইনশাল্লাহ পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।